আমি কত ভালো বউ বলো। বছরের প্রথম থেকে না, বছরের প্রথম দিন থেকে তোমার সেবা শুরু করেছি। আমি সেবা করবো। দারুণ কায়দা জানো তো, ওর সেবার টেকনিকই আলাদা। উফ, কি টেকনিক জানালো, অজ্ঞান হয়ে যাবো শুনে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি দূরে কাছে যে যেখান থেকেই আমার আজকে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। তাই আমার আর আমার কোন দিকে দাঁড়িয়ে আছে, আমার আর আমার বরের তরফ থেকে আমার সমস্ত ইউটিউবার ফ্যামিলি সহ পৃথিবীর সকল প্রান্তের সমস্ত মানুষজনকে জানানো হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। এত আজ থেকে আর তুমি কনফিউশনে আছো। হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে? সবাই আনন্দে থাকো, খুব এনজয় করো। শুভ নববর্ষ সকলকে। আজকের দিনটা খুব ভালোভাবে কাটিও। আজকের দিন কেন, তো আশা রাখবো আজকের দিনটা তো ভালো কাটুকই, তার সঙ্গে তোমাদের যেন সারা বছর খুব ভালোভাবে কাটে। আর তোমরাও আশীর্বাদ করো বড়রা, যেন আমরা সপরিবারে সবাই ভালো থাকি, সুস্থ থাকি আর ভালোভাবে বছরটাকে কাটাতে পারি। তো ঠিক আছে, চলো। বাজার হাটে গেছিলাম, বুঝতেই পারলে, তো বাজার করেছি, এবার কাজ করার পালা। কিন্তু তার আগে তোমাদেরকে দেখাই কি বাজার করলাম, চলো দেখে নাও। 1 জানুয়ারি মানেই হচ্ছে চিকেন না হলে মাটন, কিন্তু আমি আজকে কাতলা আর চিংড়ি দিয়েই কাজ চালাবো, কারণ গতকাল চিকেন খেয়েছি, কিছুটা চিকেন আছেও, অল্প কয়েক পিস, ওই জন্য আজকে এইটাই ডিসিশন নিলাম। আর তার সঙ্গে কিছু সবজি, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, উচ্ছে, আলু, পেঁয়াজ সব কিনে নিয়েছি। তো এই বাজার হাট হয়েছে আজকে সকাল থেকে করা। ব্যবস্থা করতে হবে সকালে ব্রেকফাস্টে, দেখি কি হয়। ওনার তো ডিম ভাজা লাগবেই, ডিম ভাজা না হলে ওনার চলবে না। আমরা খাবো না, ছোলা ভিজিয়ে রেখেছি, তো ছোলা দিয়ে কিছু একটা করবো। ব্রেকফাস্টে রেডি করতে হবে, মূল কথা। চলো রেডি করে নিই, আর আমার সঙ্গে থাকো, কন্টিনিউ করো। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। এই যে তোমাদের তো দেখালাম, ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। মুড়ি ছোলা, মুড়ি আলু ভাজা আর কি। আর এই যে ডিম ভাজা মুড়ি খাচ্ছে হ্যাপি। আমার ডিম ভাজা বিন্দাস, আর আলু ছোলাটা আজকে হেভি লাগে। হ্যাঁ, আলু দিয়ে ভাজতে ভালো লাগছে। আর একটা জিনিস দেখাচ্ছি, কত বড় হয়ে গেছে, দেখো 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 দেখো। কালকের ফুলগুলো দেখো কত সুন্দর ফুটে বড় হয়ে গেছে, আর কি সুন্দর গন্ধ, ডবল, তাই না বলো? দারুণ দেখাচ্ছে, কি ভালো তো? ফুল দেখলে মনটা খুশি খুশি হয়ে যায়, দিনটা ভালো যায়, তাই না? চলো পরে কথা হবে। সিম্পলভাবে শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে হচ্ছে চিংড়ি মাছের ঝাল করবো একটু ঘন করে, আর তারপরে মাছগুলো ভেজে ফেলা হচ্ছে। তো দেখো মাছের ঝালটা অলমোস্ট হয়ে গেছে, আর ওর মধ্যে চিংড়িটাও অ্যাড করে দিয়ে একটু শুকিয়ে নেবো। আর আমাদের বাড়িতে মাছ ভাজতে গেলে একদম কড়া করে ভাজতে হয়, তো একটুখানি সময় ধরে মাছগুলো ভেজে নিলাম। আর অপর দিকে একটা এতে ওর মধ্যে উচ্ছেটা নুন মাখিয়ে রেখেছিলাম, সেটাও ভেজে নেওয়া হচ্ছে। আর তারপরে উচ্ছেটা ভেজে তুলে নিয়ে ওই কড়াইতেই এবার মাছের তেলটা হচ্ছে ভেজে নিচ্ছি, কাতলা মাছের তেলটা। এটা দিয়ে সেই উচ্ছে, বেগুন, আলু দিয়ে চচ্চড়ি করব। তো অন্য কড়াইতে মাছ সমস্ত ভেজে কমপ্লিট করে আর সেই মাছের তরকারিটা বসিয়ে দেবো আর কি। আর এদিকে দেখো ওর ওই তেলটা ভাজা হতেই ওর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, আর একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর অন্যদিকেও পেঁয়াজটা ভাজা হতে ওর মধ্যে আলু, নুন, হলুদ দিয়ে আলুটা ভেজে নেবো। আর তারপরে যথারীতি এরপর একটু ভাজা হয়ে গেলে তারপরে তার মধ্যে ধনেপাতা, টমেটো, আদা আর জিরের যে পেস্ট করেছি, কাঁচা লঙ্কা, আদা জিরের পেস্ট, ওটা দিয়ে দিয়েছি। কিছুটা ধনেপাতা রেখেছি, পরে দেবো ঝোল ফোটার সময়, আর আগে কষার সময় কিছুটা ধনেপাতা দিয়েছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে গরম জল অ্যাড
অ্যাড করে দেবো, ফুটে গেলে মাছ দেবো। আর এদিকে দেখো অলরেডি সমস্ত মানে বেগুন টেগুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে করে নিয়েছি, জল একটুও দেবো না, জল ছাড়াই করব। তারপর উচ্ছেটা অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাও কিছুটা ঢাকা চাপা দিয়ে নামিয়ে নেবো। যেহেতু উচ্ছেটাও ভাজা রয়েছে তবে আর জল দেবো না, তাতে টেস্টি হবে, জল দিলে পানসে হয়ে যাবে। আর এদিকে দেখো তারপরে গরম জলটা অ্যাড করে দিয়েছি, তো ঝোলটা প্রায় ফুটতে শুরু করেছে। তো তার মধ্যে এবার মাছগুলো অ্যাড করছি। তো মাছ বেশি দেবো না, মাছের মাথাটা দিলাম আর 3 জনের 3 পিস মাছ দিয়ে দিচ্ছি, আর বাকি 3 পিস আছে এটা আগামীকাল করে নেবো। আর রাতে দেখি, রাতে অন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, শুকনো শাক না, কারণ ভাত খাওয়া হবে না, এই হচ্ছে ব্যাপার। একবেলার মতোই, যেহেতু ভাত খাওয়া হবে একবেলাই, তাই একবেলার মতোই মাছের ঝোলটা করে নিলাম। তো এই হচ্ছে ব্যাপার, একটুখানি ফুটতে দেবো, আর তারপরে উপর থেকে বললাম বাকি ধনে পাতাটা দিয়ে দেওয়ার ব্যাপার আছে, তো ধনে পাতাটা দিয়ে দিলাম। তো চলো ফাইনালি হয়ে গেলে তোমাদের তো সঙ্গে রান্নাটা শেয়ার করব, পরে দেখা হচ্ছে। ওম শিবায় নমঃ, 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 ওম শিবায় নমঃ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তো পুজো দেওয়া কমপ্লিট, আর চলো তাড়াতাড়ি গিয়ে তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিই, খেতে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে। ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন, একটা স্পেশাল দিন, বছরের শুরু বলতে পারো, আর সেই দিন রান্নাবান্না না দেখিয়ে খেয়ে নেবো সেটা তো হতে পারে না বলো। তো চলো চটপট করে তোমাদেরকে গিয়ে আগে রান্নাটা শেয়ার করে দিই। এখন কটা বাজে বলো তো? 2:45 বাজে। চলো দেখে নাও আজকের লাঞ্চ মেনু। বটে লাঞ্চ মেনু জানা আছে, লাঞ্চ মেনুর ফাইনাল লুক। তো ভাত এখানে করে রেখে দিয়েছি, ভাত আছে, আর এই হচ্ছে কাতলা মাছের তরকারির ফাইনাল লুক। এতে মাছ ভাজা রয়েছে, কালকের জন্য রেখে দিয়েছি। আর এই হচ্ছে কাতলা মাছের তেলের তরকারি, দারুণ হয়েছে কিন্তু, একটু তেলে জল দিইনি, তারও টেস্টি হয়েছে যার জন্য। আর এই হচ্ছে চিংড়ি মাছের ইয়ামি ঝাল, আর এইটা হচ্ছে চিকেনটা, একদম বললাম শুকনো করে নিয়েছি আর কি, চিকেন ছিল একটুখানি আর ঝোল রাখিনি, আগেই শুকনো করে নিয়েছি। তো এই আজকের খাবার দাবার। তো চলো খাওয়া দাওয়াটা সারি, কী বলো? চলো সেরে নি তাহলে, পরে দেখা করবো, হ্যাঁ, ফ্রি হয়ে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 8টা, আর আমি বানিয়ে নিয়ে চলে এলাম ইয়ামি টেস্টি পপকর্ন। কে খাবে? আমি আই আমার ধরো, গ্লাসটা ধরো, আগে জল পড়ে যাবে। আর গরম করিনি, কতবার গরম করবো জল, চাপা দিয়ে আসি তো। কেমন আজকেরটা? ভালো ফ্লেভার, হ্যাঁ? তোমার পছন্দ? আমি কত ভালো বউ বলো, বছরের প্রথম থেকে না, বছরের প্রথম দিন থেকে তোমার সেবা শুরু করেছি। আমি সেবা করবো। গলায় আটকে যাচ্ছে শুনে।
করবে। এগুলো সব খেয়ে উম, ওটা একটা সেবা। ও, ভোজন করে সেবা করছো, বাহ দারুণ কায়দা জানো তো। ও সেবার টেকনিকই আলাদা। উফ কি টেকনিক জানালো, অজ্ঞান হয়ে যাবো শুনে। তো আপাতত খাওয়া হচ্ছে পপকর্ন, ওদিকে জল বসিয়ে দিয়ে এসছি, হবে ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি চাউমিন। আর তারপরে চলে যাব ঘুরু ঘুরু বেরু বেরু করতে মেলাতে, তাই তো। আজকে মেলা একদম জমজমাটি হচ্ছে, জমজমাটি দেখবে তো। তার জন্য কি করতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদের সঙ্গেও ঘুরতে যেতে হবে, মেলায় ঘুরে আসবে। চলো একটু পরে রান্নাটা কমপ্লিট করে ফেলি তারপরে। তো অনেক রাত বন্ধুরা, এখন প্রায় 9টা ওভার হয়ে গেছে, ঠিক প্রমিনেন্ট টাইমটা মনে নেই, কিন্তু 9টার পরে এইটুকুনি জানি। তো বেরিয়ে পড়েছি, কিন্তু আমরা ভেবেছিলাম এত ঠান্ডা পড়েছে হয়তো রাস্তায় লোকজন কম হবে, মানে রাস্তায় বলছি মেলায় আর কি। বাপরে বাপ, মেলায় যা ভিড় কি বলবো। আর ওই দেখো চার্চের সামনে দিয়ে এগুলো তুলতে পারিনি প্রথম দিন, মানে 31 ডিসেম্বর, তাই আজকে সুযোগ পেয়েছি সামনে দিয়ে তুলে নিচ্ছি। কি সুন্দর সাজিয়েছে দেখো, সবাই মোমবাতি জ্বালিয়ে যাচ্ছে, মালা দিয়ে যাচ্ছে, তারপর লাইট ফাইট দিয়ে সাজিয়েছে, কি সুন্দর দেখাচ্ছে। তো একটুখানি ক্যাপচার করে নিলাম। তারপরে আমরা দুজন দেবাদেবীও দাঁড়িয়ে আছি, একটুখানি আমাদের মুখটাও দর্শন করিয়ে দিলাম, কারণ এবার হচ্ছে মেলা ঘোরার পালা। তো চলো আমরাও মেলা ঘুরি, আর তোমরাও দেখো মেলার কিছু জিনিসপত্র দেখে নাও চটপট। তো মেলায় তো অনেক কিছু জিনিস দেখলাম, তারপরে এই জিনিসটাগুলোর আর কি চোখে পড়লো, সেই ছোট্টবেলার খেলনাবাটি মনে পড়ে, সসপেন কড়াই কত কি। আমার তো ভীষণই ভালো লাগছিলো, কিন্তু এখন আর সেই বয়স নেই যে খেলবো। দেখতে ভালো লাগছিলো, আর লাইটগুলো কত সুন্দর না, ভীষণই কম দাম, 30 টাকা 50 টাকা করে। বড়মশাইকে বলছিলাম একটা কেনো, বলো ও বলে বেশি দিন চলবে না, বেকার কিনো না। তো যাই হোক, তারপরে অগত্যা কিছুই খাবো না ভেবেছিলাম, যেহেতু বাইরের খাবার আমি পুরোপুরি অ্যাভয়েড করছি, খাওয়াটাও ঠিক নয়, যেহেতু পেটের প্রবলেম নিজেকেই ভুগতে হয়। তবুও সবাই খাচ্ছে দেখে লোভ সামলাতে পারলাম না, তো একটাই জাস্ট ঘুগনি নিয়েছি, ভীষণই গরম দেখতেই পেলে, তাও দুজনে ভাগযোগ করে একটুখানি খেলাম। আর তারপরে এই টেডিগুলো দেখো, এই খরগোশ পাপ্পিগুলো কি দারুণ। তারপরে ও আবার যেতে যেতে ওর খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল, তো আমার জন্য বেচারি ও খাবে না, এটা হতে পারে। তাই বলি ঠিক আছে আমিও খাবো, আমি না হয় শুকনো খাবো, তুমি জল দেওয়া খাও, বলে দুজনে একটুখানি ফুচকাও খেয়ে নিলাম। তো চলো এবার বাড়ির পথে যাওয়া যাক, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, মেলা থেকে ঘুরে এসে একেবারে চাউমিন করেই রেখে গেছিলাম, চাউমিন নিয়ে বসে পড়েছি। সস দেওয়াটা ওর আর এইটা আমার, কিন্তু এত আমিও খেতে পারবো না, এত ও খেতে পারবে না, ওই জন্য একটা বাটিও নিয়ে এসেছি, তুলে রাখবো, ঠিক আছে। আর এটা আমার গরম জল, আর একটু ভাতও আছে, সেটা নিয়েও বসেছি, কারণ ভাত খেয়ে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এই আমাদের রাতের খাবার দাবার খেতে দিয়ে চলে এসেছি, এবার আমাদের দুজনের খাওয়ার পালা। আর মেলা দিয়ে দেখলেই তো একটুখানি কিছু খাবো না করে গেলে আর না খেয়ে আসা যায়, সবাই খাচ্ছে। তো একটুখানি ওই ঘুগনিটা নিলাম, টক দিইনি, কিছু টক ছাড়াই। আর ফুচকাও খাবে বলছে, খাও। তো বললো তুমি খাবে না, তো আমি ঠিক আছে, আমি 2-3টে শুকনো খাবো, কোন আমি শুকনো ফুচকা খেলাম। আর এই কানের দুলটা কিনেছি। তারপরে লটারিও কেটেছি, কি বলো, লটারি কেটেছি তো, লটারি কেটেছি 3 তারিখে রেজাল্ট বেরোবে, কি হয়। না এটা প্লাস্টিক থেকে যা, এই যে ঝুমকা, এই ঝুমকা, হোয়াট ঝুমকা, তো এই ঝুমকোটা নিয়েছি।
এত লাইট ফাইট দিয়ে রেখেছে তো, গোল্ডেন কালারের একটা প্রথমে একটা অন্যরকম দেখতে নিয়েছিলাম, সেটা যখন লাইট থেকে সরে গিয়ে দেখছি এই বাবা কি বিশ্রী ম্যারম্যার করছে। আমি ওকে বলি ইস নেবো না, বলে আবার এইটা পাল্টে এনেছি। আমার এরকম গোল্ডেন কালারের ছিল, কিন্তু গোল্ডেন কালারের একটা নষ্ট হয়ে গেছে, জং ধরে গেছে। তো গোল্ডেন আর পেলাম না, ব্ল্যাক পেলাম অক্সিডাইজের, ওইটাই নিলাম। ব্যাস এইটুকু নিয়ে কিনেছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নতুন কেউ আসলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। নেক্সট দিন নতুন ভিডিওর সঙ্গে দেখা যাও, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।